আসসালামু আলাইকুম সকলকে। এই ভিডিওটা তাদের জন্যই যারা যারা মালয়েশিয়াতে আপনারা স্টাডি করতে আসতে চাচ্ছেন। সো আপনারা কেন মালয়েশিয়াতে স্টাডি করবেন, মালয়েশিয়াতে স্টাডি করলে কি কি পাবেন, মালয়েশিয়া কেন একটা ভালো স্টাডি প্ল্যাটফর্ম বা যেটাই বলেন আর কি। সো আমরা দেরি না করে শিশির ভাইয়ের কাছে চলে যাব। শিশির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কেমন অবস্থা? আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই বিষয়টা আপনি মনে হয় জানেন যে হুম। আমাদের বাংলাদেশী অনেক স্টুডেন্ট কিন্তু মালয়েশিয়াতে এসে থাকে। হুম, সো তারা অবশ্যই। কেন মালয়েশিয়াটা চুজ করে থাকে বা মালয়েশিয়াতে আসলে স্টুডেন্ট মানে যখন মালয়েশিয়াতে আসে স্টাডি করার জন্য, সেই ক্ষেত্রে তারা কি পায় মালয়েশিয়াতে এবং কেন স্টাডি সিস্টেমটা ভালো মালয়েশিয়াতে, সেই বিষয়ে আমি একটু বিস্তারিত জানতে চাচ্ছি আপনার কাছে। আচ্ছা। প্রথমত হচ্ছে মালয়েশিয়ার এডুকেশন কোয়ালিটি। আচ্ছা। সবকিছুর উপরে ১ম এ বলতে হবে মালয়েশিয়ার এডুকেশন কোয়ালিটি নিয়ে। এটার প্রথমত মালয়েশিয়াতে কিছু ভালো ইউনিভার্সিটি আছে, যেখানে এশিয়াতে ভালো র‍্যাংক এবং ওয়ার্ল্ড কিউএস র‍্যাঙ্কিং এ আছে। আচ্ছা। এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি কোথায় যাচ্ছেন, আপনার ডেস্টিনেশনটা, এডুকেশন কোয়ালিটিটা কেমন। ওকে। হুম? সেক্ষেত্রে কিন্তু মালয়েশিয়ার এডুকেশন কোয়ালিটিটা ভালো। এই ওকে। ১ম জিনিস, এটা একটা বিষয়। সেকেন্ড, যেটা মোস্ট ইম্পোর্টেন্ট, আগেও বলা যেত, সেটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। মালয়েশিয়াতে মানুষজন আসে স্টুডেন্ট ভিসায় অ্যাফোর্ডেবিলিটিতে। আপনি ৬০ লক্ষ ৭০ লক্ষ টাকা খরচ করে অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ তে পড়াশোনা করবেন। আপনি ১০-১২ লাখ ২০ লাখের ভিতরে আপনার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবেন। আচ্ছা। তো মানুষের চিন্তা থাকে যে একই বিষয় এশিয়াতে টপ র‍্যাঙ্কড ইউনিভার্সিটিস এখানে আছে। হুম। এই ইউনিভার্সিটিগুলো থেকে আপনি ১৫-২০ লাখ টাকায় আপনার ব্যাচেলর ডিগ্রি পেয়ে যাচ্ছেন। আচ্ছা। তাহলে আপনি কেন আসবেন না আমাকে বলেন? আচ্ছা। আপনি সার্টিফিকেট করতে পারেন, ডিপ্লোমা করতে পারেন, আপনি ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি পর্যন্ত আপনি মালয়েশিয়াতে করতে পারেন আচ্ছা। এবং খুব অ্যাফোর্ডেবল খরচে। আচ্ছা, সো স্টুডেন্ট যারা যারা দেখছেন ভিডিওটা অবশ্যই মাথায় রাখবেন যে এসএসসি পাস করার পরেই কিন্তু আপনারা মালয়েশিয়াতে ডিপ্লোমাতে আসতে পারবেন বা ফাউন্ডেশনে আসতে পারবেন। হুম, হুম। সো ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মানে এই বিষয়গুলো আর কি খুবই জানানোর দরকার ছিল আমাদের স্টুডেন্টদেরকে। সো আপনার কাছে কি আর কোনো আমি ইনফরমেশন আমি আছে? আপনাকে মালয়েশিয়া সম্পর্কে একটা ভালো বিষয় বলি। মালয়েশিয়াতে যখন আপনি পড়াশোনা করতে আসেন, এটাকে মেক্সিমাম মানুষ গেটওয়ে হিসেবে ইউজ করে। আচ্ছা। মানুষজন আসে, তাদেরকে স্কিলড করে, তারা প্র্যাকটিস করে, পড়াশোনা সব আরেকটু পড়াশোনা করে, এরপর তারা ভালো, ভালো দেশের জন্য মুভ করে। ঠিক আছে? ইউনিভার্সিটি ক্রেডিট ট্রান্সফার করানো যায়। ঠিক আচ্ছা। আছে? আপনি যখন পড়ছেন, আপনি আপনার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছেন আপনি এই মুহূর্তে। বা আপনি ২ টো ৩ টা সেমিস্টার কমপ্লিট করেছেন। আপনি স্ট্রেইট ওয়ে কোনো ইউনিভার্সিটিতে এপ্লাই করতে পারেন ক্রেডিট ট্রান্সফারের জন্য। এটা খুবই ইজি মালয়েশিয়া থেকে। আচ্ছা। মালয়েশিয়ার ডিগ্রিগুলোর যে সাবজেক্টগুলো থাকে বা অন্যান্য ফরেন কান্ট্রিজ, বা আমরা ধরলাম এখান থেকে আমরা অন্য কোনো দেশে যাচ্ছি, আচ্ছা। ইউএসএ, ইউকে, কানাডা, এরকম কোনো কান্ট্রিতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু সেগুলোর সাথে মালয়েশিয়ার যে সাবজেক্টগুলো হয়, সেগুলোর সাথে কিন্তু সিমিলারিটি থাকে, যে কারণে ইজি ক্রেডিট ট্রান্সফার করানো যায়। ঠিক আচ্ছা। আছে? মালয়েশিয়াতে ইউনিভার্সিটির মান যেগুলো আছে, মানে মালয়েশিয়ার ইউনিভার্সিটির যে মান, তাদের ইউনিভার্সিটির মানগুলো কিন্তু ইকুইভ্যালেন্ট মোটামুটি বলা যায়। আচ্ছা। সাবজেক্টসেও সিমিলারিটি থাকে। আচ্ছা। সেক্ষেত্রে ইজিলি আপনি চলে যেতে পারবেন। ঠিক আচ্ছা। আছে? আপনি যদি প্ল্যান করেন মালয়েশিয়াতে আসার পরে আমি ফরেনে কোথাও যাবো বা আমি অন্য কোনো দেশে, ভালো কোনো দেশে চলে যাবো। আচ্ছা। ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু এটা খুবই ইজি। এখানে কিন্তু আপনার ভিসা রেশিওটা তখন অনেক ভালো হয়ে যায়। যখন আপনি আপনি কিন্তু একটা ফরেন ডিগ্রি এখন অ্যাটেন্ড করছেন। সেক্ষেত্রে আপনার ভিসা রেশিওটা কিন্তু ভালো হয়ে যাচ্ছে। তো সবাই চিন্তা করে কি যে আমি এখানে আমি একটা স্টপই দিচ্ছি। এখান থেকে আমি আমার ক্যারিয়ারটা গড়বো ভালো দেশের জন্যে। সো এইজন্যেও মালয়েশিয়া কিন্তু একটা ভালো দেশ আসার জন্যে। আ প্রাথমিকভাবে স্টাডি করতে চাইলে এটা কিন্তু খুব ভালো হয়। একদম ক্লিয়ার একটা ইনফরমেশন দেই। জি। কলেজ, ঠিক আছে? মালয়েশিয়াতে অনেক কলেজ আছে। কলেজ আর ইউনিভার্সিটি এর ভিতরে কিন্তু পার্থক্য আছে। জি, অবশ্যই। আমি প্রেফার করব, যদি আপনি আম আ অন্য কোনো দেশে যাওয়ার চিন্তা ভাবনা করে থাকেন, জি। আপনি একটা ইউনিভার্সিটিতে আসেন। ঠিক আচ্ছা। আছে? ওকে। কলেজ থেকে ইউনিভার্সিটিটা বেটার। ওকে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। হুম। স্যার আমাদেরকে ভালো, ভালো পরামর্শ দিল। অবশ্যই আপনাদের যদি কোনো আরো কিছু জানার থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে। জি। ক্যারিয়ার রিলেটেড আরো ইনফরমেটিভ কিছু জানতে হলে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।